আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 6 এবং আজকে আমরা বাক্য গঠনের কিছু কৌশল নিয়ে আলোচনা করব। আমরা একটি ছোট বাক্য লক্ষ্য করি, বইটি সুন্দর। তো প্রথমেই বন্ধুরা আসুন আমরা শব্দার্থগুলো জেনে নিই। যেমন কিতাবুন অর্থাৎ একটি বই, এবং আমরা জানি যে এটাকে নির্দিষ্ট করতে হলে আল যুক্ত করতে হবে, সেক্ষেত্রে এটা হবে আল কিতাবু, বইটি। এবং জামিলুন এ শব্দের অর্থ হচ্ছে সুন্দর, এবং এর নির্দিষ্ট রূপ হচ্ছে আল জামিলু বা সুন্দরটি। তো আমরা তো বাংলায় সাধারণত সুন্দরটি বলি না, আমরা বলে থাকি সুন্দর। আসুন তাহলে আমরা বাক্যটা রচনা করি। প্রথমে আমাদের এখানে রয়েছে বইটি। তাহলে বইটি আরবি কি? বইটি আরবি হচ্ছে আল কিতাবু, এবং সুন্দর আরবি হলো জামিলুন। তো এই হলো বইটি সুন্দর বা আল কিতাবু জামিলুন। যখন আমরা প্রাথমিক পর্যায়ে বাক্য রচনা করব তখন আমাদের কিছু ভুল হতে পারে। কি ধরনের ভুল হতে পারে? নাম্বার 1, আমরা অনেক সময় ভুল করে এটাকে লিখে ফেলতে পারি আল কিতাবু আল কিতাবুল জামিলু, আমরা এরকম লিখে ফেলতে পারি। এক্ষেত্রে শব্দগুলোর অর্থ কি দাঁড়াবে? প্রথমে এখানে আমাদের আসছে আল কিতাবু অর্থাৎ বইটি। আল জামিলু এর অর্থ হলো সুন্দরটি, তাই না? কিন্তু বইটি সুন্দরটি আমরা বাংলায় সাধারণত এভাবে বলি না। এক্ষেত্রে আমরা এভাবে বলে থাকি সুন্দর বইটি, অর্থাৎ আল কিতাবু আল জামিলু এর অর্থ হলো সুন্দর বইটি। এই বাক্যটি রচনা করতে আরেকভাবে ভুল করতে পারি। সেটা কি? সেটা হলো জামিলুনকে ঠিক রেখে আল কিতাবু এটাকে অনির্দিষ্ট করে লিখে ফেলতে পারে। যেমন কিতাবুন জামিলুন, অর্থাৎ আমরা এবার আল কিতাবু লিখতে ভুল করলাম, জামিলুন আমরা সঠিকভাবে লিখলাম। তো সেক্ষেত্রে শব্দগুলোর অর্থ কি হবে? বন্ধুরা, আমরা খেয়াল করি কিতাবুন অর্থাৎ একটি বই, এবং জামিলুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? একটি বই সুন্দর। সাধারণত আমরা বাংলা এভাবে বলি না, বাংলা আমরা বলে থাকি একটি সুন্দর বই। সুতরাং কিতাবুন জামিলুন এর অর্থ দাঁড়ালো একটি সুন্দর বই। এক্ষেত্রে আমরা খেয়াল রাখি যে আল কিতাবু জামিলুন এটা একটা সম্পূর্ণ বাক্য। যেহেতু এখানে মনের একটি সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে, বইটি এখানে সাবজেক্ট বা মুক্তাদা, এবং সেই সাবজেক্ট সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে সেটা সুন্দর, অর্থাৎ এক শব্দবিষ্ট একটি খবর আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা বলছি আল কিতাবুল জামিলু সুন্দর বইটি, তখন এটা আর কোনো বাক্য হচ্ছে না এই শব্দগুচ্ছগুলো, কেননা এখানে সুন্দর বইটি সম্পর্কে কোনো খবর দেওয়া হচ্ছে না। যে সুন্দর বইটি কি সে সম্পর্কে কোনো নিউজ বা খবর নয়, সেক্ষেত্রে আমাদের এটা কোনো বাক্য হবে না। এবং এক্ষেত্রে আল জামিলু এই শব্দটা আল কিতাবু এর বিশেষণ, বইটিকে বিশেষায়িত করা হয়েছে সুন্দর দ্বারা। আমরা বিশেষণের চ্যাপ্টারে এ সম্পর্কে বিস্তারিত দেখব।
দ্বিতীয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, এই শব্দগুচ্ছ কোনো মনের পূর্ণভাব প্রকাশ করছে না এবং এখানেও বইটি সম্পর্কে কোনো খবর দেওয়া হচ্ছে না, সুতরাং এটাও কোনো বাক্য হবে না। এখানে জামিলুন শব্দটি কিতাবুন এর বিশেষণ হিসাবে এসছে এবং আমরা বিশেষণের চ্যাপ্টারে এই সম্পর্কে বিস্তারিত দেখব। তো বন্ধুরা, আমরা নাম প্রধান বাক্যের এই ছোট্ট বিষয়টি খেয়াল রাখব। এবার আমরা অন্য একটি বাক্য দেখি যে হামিদ বের হলো। এর দুই ধরনের অনুবাদ হতে পারে, যেমন আমরা বলতে পারি খরাজা হামিদুন, অর্থাৎ বের হলো হামিদ। অন্যভাবে আমরা বলতে পারি হামিদুন খরাজা, বা হামিদ বের হলো। তা আমরা খেয়াল করি যে প্রথম বাক্যটি শুরু হয়েছে একটি ক্রিয়া দিয়ে, সুতরাং এটি একটি ক্রিয়া প্রধান বাক্য এবং খরাজা এখানে ফেল, এবং হামিদুন এটা হচ্ছে ফাইল। আর দ্বিতীয় বাক্যটিতে এটা শুরু হয়েছে একটি ইসম দিয়ে, সুতরাং এটা একটা নাম প্রধান বাক্য এবং এখানে হামিদুন হচ্ছে মুবতাদা বা সাবজেক্ট এবং হামিদ সম্পর্কে এখানে খবর দেওয়া হলো যে সে বের হয়েছে, সুতরাং খরাজা হচ্ছে এখানে খাবারুন। আশা করি আমরা এই ব্যাপারটা খেয়াল রাখব, কেননা অনেক সময় আমরা একই ধরনের বাক্য বলে আমরা ভুল করে বসি। আমরা অনেক সময় খরাজা হামিদুন এখানেও মুবতাদা খবর খোঁজার চেষ্টা করি, কিন্তু ক্রিয়াপ্রধান বাক্যে ফেল এবং ফাইল থাকবে, এখানে কোনো মুবতাদা এবং খবর থাকবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।